বাংলাদেশের পীর মাশায়েখ বৃন্দ, ও বাংলাদেশের 12,000 খানকার পীর মাশায়েখ বৃন্দ, বাংলাদেশের 12,000 পীর মাশায়েখ, আপনারা সারা জীবন বাবা শাহজালালের উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আপনারা সারা বছর শাহপরানের উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আপনারা সারা জীবন শের বাংলার উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আপনারা সারা জীবন গোলাপ শাহর উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আপনারা সারা জীবন গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহপরান, শাহজালাল, ইয়ামানি, মুজাদ্দিদের উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আর কত খানকাই থাকবেন যারা আল্লাহর মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আর বিচ্ছিন্ন থাকার সময় নয়, সব ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন। হলো সুন্নাত ওয়াল জামাতের কাউন্সিল হয়েছে ইনশাআল্লাহ এই মাসের 27 তারিখে সারা বাংলাদেশের 64টা জেলায় আমাদের কেন্দ্রীয় কমিটি বন্টন করা হবে। সেই কেন্দ্র লিডারদের মাধ্যমে জেলা উপজেলাগুলো মনিটরিং করে আমরা শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করব। সবাই বলে ইনশাআল্লাহ বলুন। আমাদের সেই ঐক্যের মাঝখানে কেউ কি ফাটল ধরাতে পারবে? কোন বাধা দিয়ে আমাদের ঐক্যকে অনৈক্য সৃষ্টি করতে পারবে? কোন ধরনের হিংসা প্রতিহিংসাই কি আমাদের ঐক্যকে বিনষ্ট করতে পারবে? মহল্লায় মহল্লায়, মহানগর টু মহানগর, বিভাগ টু বিভাগ, জেলা টু জেলা, উপজেলা টু উপজেলা, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের সেতু বন্ধনকে মজবুত করতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা। কমে গেছে আরেকটু। আমার ভাইয়েরা, আজকেও দেখেছি মাইক দিয়ে এলান করে কুমিল্লা হুমনার 4টি মাজারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এটা কি সংস্কৃতি? এই সংস্কৃতির কারণে আজ দেশ এবং দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। কথা বলেন ঠিক কিনা? ওরা কারা? তাদেরকে চিহ্নিত করুন। ওরা কারা? তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনুন। যারা আল্লাহর ওলির মাজারে আগুন ধরায়, যারা লাশের গায়ে আগুন ধরায়, যারা মাজারকে ভাঙচুর করে, অন্তত পক্ষে তারা সত্যিকার অর্থে দেশ এবং ধর্মকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা বলেন? তারা বহির্বিশ্বের এক ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে এই দেশের মাটির সঙ্গে গাদ্দারি করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলকে, সকল সুন্নি জনতাকে সজাগ থাকতে হবে। আমরা বিগত দিনে যেই দিকে পেরেছি সেই দিকে গিয়েছি, আর আমরা ডানে বামে যেতে চাই না। আমরা সুন্নি জামাত ঐক্যবদ্ধ থাকতে চাই।